বেলা শুরু, বেলা শেষে প্রাক্তন, আমি, চিনি, আমার করা এই ছবির আমি মানে রিপিট দর্শক দেখেছি। তারপরে যদি রিপিট দর্শক হয় হলে গিয়ে, তাহলে হচ্ছে এটা আমাদের। এনাদের সবার কাছে কৃতজ্ঞ। এই ফুল টিম যদি আমার সঙ্গে না থাকতো তাহলে এটা আমাদের গল্প শেষ হতো না কিছুতেই। এটা সত্যি সত্যি আমাদের সবার গল্প। গতকাল সন্ধ্যায় এক প্রকার হয়ে গেল তারকাদের মেলা। শুধু তারকাদের মেলাই নয়, নতুন নতুন ছবির আগমনের কিছু বার্তাও পাওয়া গেছে। ইতিমধ্যেই এটা আমাদের গল্প, যেখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, মানসী, শাশ্বত এবং বেশ বড় বড় তারকারা। সেই ছবি প্রেক্ষাগৃহে পূর্ণ করল 50 দিন। তারই সাকসেস পার্টি উদযাপিত হলো এদিন। সেই স্পেশাল পার্টিতে অপরাজিতা আঢ্য, শাশ্বত দুজনেই বিশেষ কিছু কথা বলেছেন মিডিয়ার সামনে, এবং তিনি বলেছেন যে ছবিটি যখন মুক্তি পায় তখন তাদের মনে যতটা আশা ছিল ততটা তারা প্রকাশ করতে পারেননি, কারণ তাদের ছবিতে বাজেট ছিল ভীষণই কম। বলা বাহুল্য, ছবিতে থাকা উচিত যেই সেই পরিমাণ বাহুল্য সেই ছবিতে ছিল না। সেই সূত্র ধরেই তারা ভেবেছিল ছবিটি হয়তো খুব বেশি দিন এগোতে পারবে না, সেই নিয়ে সন্দেহ ছিল তাদের মনে। কিন্তু মানুষ যে বাংলা ছবি ভালো হিসেবে প্রকাশ পেলে সেটি পছন্দ করেন তা হয়তো আবারও মানুষ প্রমাণ করে দিলেন। শোনা যায় মিডিয়ার সামনে তিনি বলেন, শুধুমাত্র বাজেটে ছবির কারুকার্যতে ছবি প্রকাশ পায় না, ছবিটির কিছু বিষয়বস্তু মানুষের ছবির মধ্যেই আকৃষ্ট করে, তারই প্রকাশ পেল এটা আমাদের গল্পে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু টলি তারকা, ধারাবাহিকের অন্বেষা, অমৃতা, মানসী, শাশ্বত, পায়েল, অপরাজিতা প্রমুখ। তাদের নতুন নতুন ছবির কিছু তথ্য প্রকাশ করলেন। আগত ছবি সম্পর্কে তারা কি বললেন তা তো আমরা সকলেই শুনবো, জানবো। এছাড়াও কোন ছবি কতদূর এগিয়ে আছে, অর্থাৎ মানুষের মনে কোন ছবি কতটা জায়গা করে নিয়েছে তা সম্পর্কেও অনেক কিছু শোনা যায়। পাশাপাশি নতুন কিছু ছবি আসছে তারও চিত্র তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের ছবিটি কেমন লেগেছে, এবং নতুন যে ছবিগুলো আসছে সেগুলির প্রতি আপনাদের আকর্ষণ, উত্তেজনা ঠিক কতটা সেটিও জানাতে ভুলবেন না। চলুন এবার আমরা একটু শুনে নিই তারকারা সব কি বলল। খুব খুশি ধাগার জন্যে, মানসীদের জন্য, সব ইউনিট মেম্বারদের জন্যে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আরও অনেকগুলো সিনেমা ওরা লঞ্চ করলো, ফিল্ম প্রোডাকশন, এবং একটা আমার অভিনীত একটি ছবি এবছর রিলিজ করতে চলেছে গিরগির, যেটা ধাগার অ্যাকচুয়ালি ফার্স্ট প্রোডাকশন। তো আমি খুবই খুশি ধাগা একটা জায়গায় পৌঁছলো। শুভঙ্কর অনেক সিনেমা ইনভেস্ট করছে, মানসীদি আরও একটা সিনেমা করছে, বাপ্পা করছে। খুব খুশি সকলের জন্য। ডাবল নয়, 5খানা ধামাকা আজকে একসঙ্গে হয়েছে, 4-5খানা ধামাকা আজকে একসঙ্গে হয়েছে। সবাই ভীষণ এক্সাইটেড আজকে, ভেতরে সেই হৈহুল্লোড় দেখেই বোঝা যাচ্ছে। গল্প হয়ে দাঁড়িয়েছে এবং সবাই হলে গিয়ে দেখছে, এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। শুভঙ্কর এই ছবিটার জন্য খুব খেটেছে, মানে আমার সাধুবাদ জানাই। ও যদি এসে মানুষের হাতটা না ধরতো তাহলে তো ছবি আজকে হলেও আসতো না আর এই সাকসেস পেতো না। সুতরাং শুভঙ্কর, সুভাষদা এরা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল বলেই ছবিটা এতটা সাকসেসফুল হয়েছে। এবং আমরা আপ্রাণ চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুক। ছবিটা শেষ হয়েছে, হলে এসেছে এবং মানুষ এত পছন্দ করেছে। এই এত সাধারণ একটা ছবি, অপুদা যেটা বলে, যার কোনো ভালো লোকেশন নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই আমরা পাইনি, তারপরেও যে ছবিটা এতটা সাকসেস পেয়েছে, এত মানুষ ভালোবেসেছে, এটা একটা বিরাট পাওয়া। এবং আশা করছি মানুষ এর পরের ছবিটা আরও গুছিয়ে করতে পারবে এবং সেটাও দর্শকদের খুবই আনন্দ। এই ছবি অ্যাকচুয়ালি বাংলা ছবির একটা খারাপ ফেজ যাচ্ছিল, এটা ঘটনা। বাংলার অনেক ভালো ভালো ছবি যেগুলো অনেক আশা নিয়ে তৈরি করা হয়েছিল সেগুলো কোনো কারণে ওয়ার্ক করছিল না, কিন্তু সবেরই তো একটা ব্রেক আসে। ওই ব্রেকিং পয়েন্টে এই ছবিটা এসছে, যে এই ছবিটার ওই ধারণাটাই ভেঙে দিয়েছে। মানে যখন সবাই হতাশায় ভুগছে তখন এই ছবিটা হতাশা ভেঙে আনন্দের আকাশে নিয়ে গেছে মানুষকে। সুতরাং এই ছবিটার পরে আবার সবকটা ছবি কিন্তু খুব সুন্দর চলেছে, খুব ভালো চলছে, মানে যে কটা ছবি রিলিজ হয়েছে। সুতরাং এটা গেম চেঞ্জার, যদি বলা হয় এটা গেম চেঞ্জার। এবং সত্যি ছবিটাকে মানুষ সত্যিকারের ভালোবেসেছে মন থেকে, কারণ এই ছবিতে আমি দেখেছি রিপিট দর্শক। বলবো যে এটা একটা দারুণ ভালো লাগার বিষয় আমরা যারা সবাই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের সবার জন্যেই। কারণ একটা ছবি সেটা মানুষের এত মন ছুঁয়েছে এবং কমার্শিয়ালি এত সাকসেসফুল, এত মানুষ হলে গিয়ে দেখেছে এবং এত সুন্দর তার টার্নওভার,
যেটা একটা দারুণ আনন্দের বিষয়। এবং মানসীদি আমাদের সবার খুব প্রিয় অভিনেত্রী, তিনি পরিচালনা করতে এসছেন এবং ধাগা প্রোডাকশনের মতো একটা সংস্থা তার পাশে দাঁড়িয়েছে। শুভঙ্কর দা যেভাবে প্ল্যানিং করে তারা ছবিটাকে রিলিজ করেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা সবথেকে বড় ব্যাপার। তো সেই জন্যে ওদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সবারই একটা একটা করে ছবি এখানে রিলিজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যেমন পায়েলের গিরগিট আছে, সেরকম আমার চাবিওয়ালা আছে। তো আমরা খুব খুব এক্সাইটেড। আমি ধাগা প্রোডাকশনের সঙ্গে আমার প্রথম অ্যাসোসিয়েশন, ভীষণ ভালো লাগছে যে ধাগা প্রোডাকশন আমাদের এই ছবিটা রিলিজ করছেন এবং আমি খুব আশাবাদী যে ছবিটা দর্শকের কাছে খুব ভালোভাবে গিয়ে পৌঁছবে। এটাই বলবো যে মানে অনেক সময় দেখো বাজেটটা কনস্ট্রেন হয়ে গেলে সেটার ছাপটা কাজের উপর পড়ে। আবার অনেক সময় দেখবে গল্প এত ভালো, অভিনয় এত ভালো যে মানুষ আর বাজেটের উপর কনসেন্ট্রেট করে না, বা দেখে কখনো মনে হয় না আচ্ছা টেবিলটা আর একটু চকচকে হলে ভালো হতো। কারণ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এত প্রাণবন্ত হয়ে তারা তাদের ক্যারেক্টারগুলো প্লে করছেন যে তখন বাজেটের ওই খুঁটিনাটিগুলো, যেটা অপুদাও বলছিলেন স্টেজে যে 10 ফুট বাই 10 ফুট একটা পার্কে শ্যুট করেছেন, সেগুলো আর মানুষের চোখে লাগে না। তো ভালো গল্প সবাই দেখতে চান এবং ধাগা প্রোডাকশনের হাত ধরে আরও ভালো গল্পের কাছে মানুষ পৌঁছে যান, এটাই কামনা করব। আমরা 3-3.5 বছর ধরে ছবিটা বানিয়েছি এবং কোভিড পরবর্তী সময় বছর দুয়েক দারুণ একটা ফেস্টিভ্যাল ট্রাভেল হয়েছে এবং তার প্রচুর পুরস্কার রয়েছে, যেসব লরেল টরেল লাগানো রয়েছে। কিন্তু যতক্ষণ না আমাদের কলকাতার মানুষজন দেখতে পাচ্ছেন বা দেশের মানুষজন দেখতে পাচ্ছেন ততক্ষণ তো ভালো লাগে না, কারণ ফেস্টিভ্যালে তো খুব অল্প সংখ্যক কিছু মানুষজন দেখতে পান। তো সুতরাং অধীর আগ্রহে অপেক্ষা করছি মানুষের কাছে চাবিওয়ালা নিয়ে পৌঁছানোর জন্য। তো ধাগা প্রোডাকশন, শুভঙ্কর মিত্র এবং মানসীদি সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাতে চাই। অডিয়েন্স হিসেবে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি যে আমরা ভালো ছবি দেখতে চাই, ভালো ছবি দেখতে ভালোবাসি এবং এটা আমাদের গল্প সেটাই রিফ্লেক্ট করেছে। ভালো ছবির কোনো সাবস্টিটিউট হয় না এবং অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশান এই মেকার্সদের কাছে অনেক বেশি নেক্সট ছবিগুলোর জন্য। সাইমালটেনিয়াসলি একজন আর্টিস্ট হিসেবে আমি ভেরি নার্ভাস একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি, কারণ নেক্সট ছবি মানসীদি এবং ধাগা প্রোডাকশানে, সেটাতে আমি মেন কাস্টিংয়ে কাজ করছি, 5 নম্বর স্বপ্নময় লেন। এবং আমি জানি যে দর্শকের যেহেতু এক্সপেকটেশন অনেক বেশি রয়েছে, বাট এটাও জানি যে আমাদের যে ম্যাজিকটা অলরেডি ক্রিয়েট হয়েছে এটা আমাদের গল্পে, নেক্সট এই প্রজেক্টে হয়তো আরও বড় ম্যাজিক দর্শক দেখতে চলবে। আর এটাই, এবং আমার ধাগা প্রোডাকশনের যে প্রথম ছবি ছিল, ফার্স্ট ফিল্ম গিরগিট, হিন্দি মুভি, সেটাও খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। শুভকামনা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ছবিটার নিজেরা আমরা অংশীদার হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন। এটা সত্যিই মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প। একদমই তাই। এবং মানসীদি আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবি, এবং সেই কথাটা কিন্তু রেখেছে। একদম জেনারেলি যে ধারণা হয়, যে ধারণা আছে এখন, আমি যাই না, সবাই বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা। মানুষদি বলেছিল যে আমার ইচ্ছে যে আমি মেগা সিরিয়ালের অভিনেত্রীদের নিয়ে আমি একটা ছবি করবো, এটা তোমাকে আমি কথা দিলাম। এটা আমার এখনও মনে আছে, ভারতলক্ষ্মীর 5 নম্বর মেকআপ রুম বসে মানুষদি বলেছিল। আমি খুবই খুশি হয়েছি অন্বেষা এই ছবিতে আছে, আমার ভীষণ পছন্দের এই পথ যদি না শেষ হয়। আমার কাছে না 5 নম্বর স্বপ্নময় লেন, আমি যখন শুনেছিলাম যে ওনারা আছেন, অলরেডি স্বপ্নময় লেন হয়ে গেছে এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। বলছি এই পথ যদি না শেষ হয়, কথাটা তো সার্থক হলো। তার মানে আমাদের পথ শেষ হয় না, আমরা চলতেই থাকি। একদমই তাই। বললাম যে তুমি বলেছিলে মেগা সিরিয়ালের অভিনেত্রী নিয়ে ছবি করবো, এটা শুধু এই শুটিং করতে গিয়ে তোমাদের একটা রিইউনিয়ন হয়ে যাবে বলো? এই পথ না, আমাদের মধ্যে সম্পূর্ণ রিইউনিয়ন ব্যাপারটা সবসময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং থাকবে। একদমই তাই। থ্যাংক ইউ। তুমি উইশ করবে। শুভকামনা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ছবিটার নিজেরা আমরা অংশীদার হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন। এটা সত্যিই মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প। একদমই তাই। এবং মানসীদি আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবি, এবং সেই কথাটা কিন্তু রেখেছে। একদম জেনারেলি যে ধারণা হয়, যে ধারণা আছে এখন, আমি যাই না, সবাই বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা।
মানুষদি বলেছিল যে আমার ইচ্ছে যে আমি সিরিয়ালের মেগা সিরিয়ালের অভিনেত্রীদের নিয়ে আমি একটা ছবি করবো, এটা তোমাকে আমি কথা দিলাম। এটা আমার এখনও মনে আছে, ভারতলক্ষ্মীর 5 নম্বর মেকআপ রুম বসে মানুষদি বলেছিল। আমি খুবই খুশি হয়েছি অন্বেষা এই ছবিতে আছে, আমার ভীষণ 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 পছন্দের একটা অভিনেত্রী। এই পথ যদি না শেষ হয়, হ্যাঁ আমার কাছে না মানে 5 নম্বর স্বপ্নময় লেন, আমি যখন শুনেছিলাম যে ওনারা আছেন অলরেডি স্বপ্নময় লেন হয়ে গেছে এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। বলছি এই পথ যদি না শেষ হয় কথাটা তো সার্থক হলো, তার মানে আমাদের পথ শেষ হয় না, আমরা চলতেই থাকি। একদমই তাই। কথাটা বললাম যে তুমি বলেছিলে মেগা সিরিয়ালের অভিনেত্রী নিয়ে ছবি করবো, এটা এই শুটিং করতে গিয়ে তোমাদের একটা রিইউনিয়ন হয়ে যাবে বলো এই পথ? না না না, আমাদের মধ্যে সম্পূর্ণ সবসময় রিইউনিয়ন ব্যাপারটা সবসময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং থাকবে। একদমই তাই। থ্যাংক ইউ। আমরা সবসময়